তো বন্ধুরা, আপনি যদি একজন সিএসসি ভ্যালি, আপনি আয়ুষ্মান ভারত কার্ডের কাজ করার জন্য অপারেটর আইডির অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার অপারেটর আইডিটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আপনি আপনার গ্রাহকদের আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করবেন। কারোর যদি আইডেন্টিফাইড আছে তাকে ভেরিফাই করবেন, বা কারোর যদি আনআইডেন্টিফাইড আছে ওটাকে ভেরিফাই করবেন। তো আপনি খুবই সহজে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো গ্রাহকের কেওয়াইসি করতে পারবেন। আইডেন্টিফাইড কে ভেরিফাই করতে পারবেন, আনআইডেন্টিফাইড কেও ভেরিফাই করতে পারবেন। যদি আপনি আপনার সিএসসি পোর্টাল থেকে যে কোনো গ্রাহকের কেওয়াইসি করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে এ টু জেড প্রসেস দেখাবো। আপনি যদি একজন সিএসসি ভ্যালি, কিভাবে আপনি আপনার গ্রাহকদের আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। তো এবার আপনার কাছে আয়ুষ্মান ভারত কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পোর্টাল থেকে আপনি নতুন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি যদি আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যদি আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনার স্ট্যাটাস চেক করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখতে পাবেন। এবং যদি আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে চান, সেই ভিডিও আগে থেকে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে যদি আপনার কার্ড অ্যাপ্রুভ হয়ে যায়, তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাবো, আপনি যদি একজন সিএসসি ভিএলি অপারেটর আইডির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার অপারেটর আইডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি অপারেটর আইডি দিয়ে আপনি যে কোনো গ্রাহকের কেওয়াইসি কিভাবে করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অপারেটরের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অপারেটরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অপারেটর আইডি সিএসসি অপারেটর আইডি ক্রিয়েট করেছেন, ওই মোবাইল নাম্বার বা আপনার ইউজার আইডি এখানে দেবেন। আর যদি এখনো পর্যন্ত আপনি একজন সিএসসি ভিএলি অপারেটর আইডি বানাননি, তো কিভাবে অপারেটর আইডি বানাবেন ওই ভিডিওটা আগে থেকে বানানো আছে এই চ্যানেলে। ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে সিএসসি আয়ুষ্মান ভারতের কাজ করার জন্য অপারেটর আইডি জেনারেট করতে পারবেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বার বা আপনি ইউজার আইডি যেটা বানিয়েছিলেন ওটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন হয়ে গেছে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার ভ্যালিড থাকবে তাহলে এখানে রাইট চিহ্ন দেখাবে। মোবাইল নাম্বার দিলেও আপনি যদি এখানে ভেরিফাই করেন, তো আপনার যদি ভ্যালিড থাকবে তো এখানে রাইট চিহ্ন দেখাবে যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায়। এবার আপনার ফোনে যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ওটিপি মুড করা আছে। আপনি আপনার ফোন চেক করবেন, যে ফোনে ওটিপিটি যাবে ওই ফোনে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করে ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি এখানে দেখে দেখে পুরো ফিল করবেন। ফিল করার পর আপনাকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। আর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে চান, তো এখানে ক্লিক করে আপনি আপনার বায়োমেট্রিক দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি এখানে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করার পর আপনার অপারেটর আইডিটি লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি স্কিমের অপশন আছে, এখানে আপনি পিএমজেওয়াই এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে স্টেট আছে, আপনার যে স্টেটটি ওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সাব স্কিমে আপনি এখানে পিএমজেওয়াই এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ডিস্ট্রিক্ট আছে, এখানে আপনি যে ডিস্ট্রিক্টে মানে যার আপনি মানে কেওয়াইসি করবেন ওর ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই, মানে আপনি যার কেওয়াইসি করবেন কি ডেটা দিয়ে ওনার মানে আয়ুষ্মান কার্ডের পুরো ডিটেলসটি আপনি এখানে দেখবেন বা কেওয়াইসি করবেন। ওর জন্য এখানে আছে রেশন কার্ড আছে, ফ্যামিলি আইডি আছে,
আধার কার্ড আছে, পিএমজেওয়াই কার্ড আছে, মানে এটা আয়ুষ্মান কার্ড নাম্বার আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন, যেমন আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার দেওয়ার অপশন আছে। যদি আপনি রেশন কার্ড সিলেক্ট করবেন তো এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি এখানে যার কেওয়াইসিটি করবেন তার আধার কার্ডে ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার বা রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, ক্যাপচারটি দেখে থেকে ডিটো এখানে ফিল করবেন। তো ক্যাপচার ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে দেখাবে সিরিয়াল নাম্বার, এখানে নাম দেখাবে, ফ্যামিলি আইডি নাম্বার এখানে দেখাবে, এখানে সোর্স মানে আপনার রেশন কার্ডে ক্যাটাগরি কি আছে ওটা দেখাবে, আপনার মানে ফাদার্স এবং এখানে হাজবেন্ডের নাম দেখাবে, রিলেশন দেখাবে, মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে, কেওয়াইসি স্ট্যাটাস দেখাবে এবং কার্ড স্ট্যাটাস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ভেরিফাই করা আছে এগুলো ভেরিফাই হয়ে গেছে। যদি আপনার আইডেন্টিফাই দেখায় মানে আপনাকে কেওয়াইসি করতে হবে। যদি আপনার আনআইডেন্টিফাই দেখায় মানে আপনার আগে যে রেশন কার্ডের নাম ছিল এখন বর্তমানে আপনার আধার কার্ডে অন্য নাম আছে, তো আপনাকে এখানে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে কেওয়াইসি করতে হবে। যেমন এখানে আইডেন্টিফাইড আছে কিন্তু এখানে গ্রিন কালার দেখাচ্ছে না, মানে এটাকে কেওয়াইসি করতে হবে। যেমন ভেরিফাই নেই তাই জন্য এখানে কেওয়াইসি করতে হবে। এখানে দেখছেন নট জেনারেট মানে কার নট জেনারেট দেখাচ্ছে, স্টেট লেভেল পেন্ডিং আছে, যেগুলো ভেরিফাই হয়েছে স্টেট লেভেল পেন্ডিং আছে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর স্টেট লেভেল অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি যদি কার্ড ডাউনলোড করতে চান, যদি আপনার স্টেট লেভেল ভেরিফাই হয়ে যায়, কিভাবে আপনি কার্ড ডাউনলোড করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো যেমন এখানে আইডেন্টিফাইড আছে কিন্তু কেওয়াইসি করা নেই, এই কেওয়াইসিটি আমি আপনাকে এখন করে দেখাবো। এবং এখানে যে আইডেন্টিফাই আছে এটাকেও আপনি আইডেন্টিফাই এবং ভেরিফাই কিভাবে করবেন ওটাও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে আইডেন্টিফাইড আছে ওটাকে কেওয়াইসি করে দেখাবো, তারপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আনআইডেন্টিফাইড যেগুলো আছে ওগুলোকে আইডেন্টিফাইড কিভাবে করবেন। তো এখন বর্তমান কেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কার্ডের আইকন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যার কেওয়াইসি করবেন, যার আইডেন্টিফাইড আছে তোর এখানে নাম দেখাবে, এখানে তার মানে আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে, পুরো অ্যাড্রেস দেখাবে, ফ্যামিলি আইডি দেখাবে, মেম্বারশিপ আইডি দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার স্ট্যাটাস, এখানে যে আইডেন্টিফাইড আছে কিন্তু কেওয়াইসি করা নেই, কেওয়াইসি করতে বলছে। তো কেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসির অপশন আছে। এখানে আধার ওটিপি দিয়ে আপনি কেওয়াইসি করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এখানে আইরিস দিয়েও কেওয়াইসি করতে পারবেন এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও কেওয়াইসি করতে পারবেন। তো যদি সব থেকে সুবিধা হবে যদি যার কেওয়াইসি করছেন তার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনি আধার ওটিপির মাধ্যমে কেওয়াইসি করতে পারেন। আর যদি আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে বা আইরিস ডিভাইস আছে তো সেগুলোর মাধ্যমে আপনি কেওয়াইসিও করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আধারের মাধ্যমে আপনি কিভাবে কেওয়াইসি করবেন। তো আধারের মাধ্যমে কেওয়াইসি করার জন্য আপনি কি করবেন, এখানে আধার ওটিপিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের লাস্ট 4টা নাম্বারও দেখাবে। এবার আপনি এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। তো ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম কনসেন্ট চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করে দেবেন। তো অ্যালাউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনি কি করবেন, আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে আপনি এখানে ওটিপি এন্টার করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অপারেটর মোবাইল ওটিপি, মানে আপনি যদি একজন সিএসসি ভ্যালি আপনার ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনি কি করবেন, মানে আধার ওটিপি এখানে এন্টার করবেন এবং আপনি আপনার সিএসসি যে মোবাইল নাম্বার দিয়েছেন অপারেটর আইডিতে ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে মানে যার কেওয়াইসিটি করবেন ওর এখানে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। লাইভ ফটো ক্যাপচার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফসের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে ফটো ক্যাপচার করতে হবে। ফটো ক্যাপচার করার জন্য যদি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ক্যামেরা আছে তো ঠিক আছে, যদি ক্যামেরা না থাকে তাহলে আপনি মানে ওয়েবক্যাম যদি না থাকে তাহলে আপনি আপনার ফোনে ওয়েবক্যাম বানিয়ে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন। যদি আপনি আপনার ফোনে ওয়েবক্যাম মানে সেট আপ করতে চান, ফোনের মাধ্যমে কিভাবে আপনি ওয়েবক্যাম সেট আপ করবেন ওর ভিডিওটি আমি আগের ভিডিওতে আপনাদেরকে প্রোভাইড করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন,
যদি আপনার কাছে ওয়েব ক্যাম না থাকে, তো আপনি আপনার ফোনকে কিভাবে ওয়েব ক্যাম হিসেবে ইউজ করবেন ওটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করব। তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্যাপচারে ক্লিক করবেন। তো ক্যাপচারে ক্লিক করার পর আপনি যার কেওয়াইসি করছেন তার ফটো সাকসেসফুলি ক্যাপচার হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্যাপচার হয়ে গেছে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, মানে আপনি যার কেওয়াইসি করছেন তার মোবাইল নাম্বার আছে কিনা ওটা জিজ্ঞেস করছে। যদি মোবাইল নাম্বার আছে তাহলে ইয়েস করে এখানে মোবাইল নাম্বার দেবেন। ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। যে মোবাইল নাম্বারটি দেবেন ওই মোবাইলের লাস্ট 4টা নাম্বারও এখানে দেখাবে। তো আপনি আপনার ফোন চেক করে এখানে ওটিপি এন্টার করবেন। তারপর মানে যার কেওয়াইসি করছেন তার ডেট অফ ইয়ার দেখাবে, মানে জন্ম সাল দেখাবে, রিলেশনশিপ দেখাবে, এখানে আপনার পিনকোড দেখাবে, আপনার মানে স্টেট কি, যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, যার করছি সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এখানে স্টেট দেখাবে। এখান থেকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখন ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ডিস্ট্রিক্ট কি হবে ওটা সিলেক্ট করবেন। রুরাল না আরবান, মানে গ্রামীণ এলাকা থেকে করছেন না শহরি এলাকা থেকে করছেন, ওটা ড্রপ ডাউন বক্স থেকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট ওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখছেন ভিলেজের অপশন আছে, মানে আপনি যে সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের সাব ডিস্ট্রিক্টের মধ্যে ব্লকের মধ্যে যতগুলো ভিলেজ আছে সবগুলো দেখাবে। আপনার মানে যার কেওয়াইসি করছেন তার কি ভিলেজ হবে ও ভিলেজটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন, সাকসেসফুলি কেওয়াইসিটি আপডেট হয়ে যাবে। তো আমি এখন আপনাকে ডেমো করে দেখালাম, তাই জন্য এখন সাবমিট করছি না। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে যদি আপনি একজন সিএসসি ভিএলই আপনার কাছে কোনো যদি গ্রাহক আসেন ওনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে, তো আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।